মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতির মাঝেই নতুন এক সমীকরণ দানা বাঁধছে। এবার সরাসরি জোট বাঁধছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী বুধবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দিতে যাচ্ছেন মোদী। কিন্তু এই সফরের নেপথ্যে কেবল দ্বিপাক্ষিক বাণিজ্য নয়, বরং রয়েছে এক গভীর ভূ-রাজনৈতিক চাল। নেতানিয়াহু ঘোষণা করেছেন এক নতুন ষড়ভুজ বা হেক্সাগন জোটের কথা, যার মূল লক্ষ্য মধ্যপ্রাচ্যে ইসলামী শক্তির উত্থান ঠেকানো এবং ইরানকে কোণঠাসা করা। রোববার ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু নিশ্চিত করেছেন মোদির এই সফর দুই দেশের সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে যাবে। কিন্তু অবাক করার মতো বিষয় হল, নেতানিয়াহু এই সফরকে কেন্দ্র করে একটি নতুন আঞ্চলিক জোটের ঘোষণা দিয়েছেন। তিনি একে বলছেন হেক্সাগন জোট, যেখানে ভারত হবে প্রধান অংশীদার। এছাড়া গ্রিস, সাইপ্রাস সহ এশিয়া ও আফ্রিকার কিছু দেশকেও এই জোটে টানার চেষ্টা চলছে। কিন্তু প্রশ্ন হল, এই জোটের শত্রু কারা? নেতানিয়াহু পরিষ্কার করে বলেছেন তাদের লক্ষ্য হল তথাকথিত উগ্রবাদী শক্তি। বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহুর এই পরিকল্পনার আসল লক্ষ্য হল ইরান নেতৃত্বাধীন শিয়া ঐক্য এবং উদীয়মান সুন্নি শক্তিগুলোকে দমন করা। গাজা যুদ্ধে যখন ইসরায়েল কোণঠাসা, যখন হিজবুল্লাহ আর ইয়েমেনের আনসারুল্লাহর ভয়ে কাঁপছে তেল আভিভ, ঠিক তখনই মোদিকে পাশে নিয়ে তারা নিজেদের রক্ষা কবচ তৈরি করতে চাইছে। নেতানিয়াহু বলছেন, যারা উগ্রপন্থী শিয়া গোষ্ঠী এবং মুসলিম ব্রাদারহুডের মতো সুন্নি শক্তিগুলোর বিপরীতে ইসরায়েলের মতো একই দৃষ্টিভঙ্গি রাখে, তাদের নিয়েই এই বলয় তৈরি হবে। মূলত গাজায় গণহত্যা চালিয়েও যখন ফিলিস্তিনিদের মনোবল ভাঙা যাচ্ছে না, তখন ভারতের বিশাল বাজার এবং প্রযুক্তিগত সমর্থনকে ঢাল হিসেবে ব্যবহার করতে চায় জায়নবাদীরা। মোদি ও নেতানিয়াহুর এই বন্ধুত্ব কেবল রাজনৈতিক নয়, বরং প্রযুক্তিগত এবং সামরিক। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং কোয়ান্টাম প্রযুক্তির নামে আসলে নজরদারি ও যুদ্ধের আধুনিক অস্ত্র তৈরির চুক্তি হতে যাচ্ছে এই সফরে। ভারত ও ইসরায়েলের এই ঘনিষ্ঠতা মধ্যপ্রাচ্যের ভারসাম্য নষ্ট করতে পারে। যেখানে তুরস্ক ও সৌদি আরবের মতো দেশগুলো গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদ জানাচ্ছে, সেখানে মোদির এই সফর এবং নেতানিয়াহুর সাথে যৌথভাবে উদ্ভাবন সেমিনারে অংশ নেওয়া মুসলিম বিশ্বের প্রতি এক ধরনের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন বলেই মনে করছেন বোদ্ধারা। একদিকে ইরান ও তার মিত্ররা যখন ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় লড়াই করছে, অন্যদিকে মোদি ও নেতানিয়াহু তৈরি করছেন ইরানকে দমানোর নতুন ছক। এই ষড়ভুজ জোট কি সফল হবে, নাকি মুসলিম বিশ্বের প্রতিরোধের মুখে ধুলোয় মিশে যাবে তাদের এই পরিকল্পনা?